সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন পড়বো তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ শব্দ গঠন থেকে। তোমাদের বইয়ে 30 থেকে 33 পৃষ্ঠায় যে কাজগুলো তোমাদের করতে হবে তা আমি বুঝিয়ে দিব। তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের গঠন। নমুনা 1। রেলগাড়ি চলে রেল লাইনের উপর দিয়ে। দেশে বিদেশে যত রকম যানবাহন আছে তার মধ্যে রেলগাড়ি সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। ছেলে বুড়ো সবাই এর জিক জিক শব্দ শুনে মুগ্ধ হয়। নদী নালা পাহাড় পর্বতের পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে রেলগাড়ি ছুটে চলে। গাড়ির জানালা দিয়ে মালে মাঝে মাঝে দেখা যেতে পারে কুড়েঘর, ধান ক্ষেত, নীলাকাশ। বাংলাদেশের রেলগাড়িতে অনেক সময় হকার দেখা যায়। তারা ডিম সিদ্ধ, ঝালমুড়ি, চিড়ে ভাজা সহ আরো কত কিছু যে বিক্রি করেন। অনেকে পত্রপত্রিকা বিক্রির জন্য রেলে উঠেন। এবার তারা হাতে রেলগাড়িতে উঠতে দেখেছিলাম। তিনি পল্লীগীতি শুনিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তার গান শুনে আমিও হাততালি দিয়েছিলাম। ভবনের আনন্দ অনেক। রেলগাড়িতে না উঠলে তার ঠিক বোঝা যাবে না। শব্দ বাংলায় দুটি শব্দ পাওয়া যায়। দুটি অংশ আলাদাভাবে অর্থযুক্ত। তার মানে দুটি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে একটি নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন বটতলা। এখানে বট আর তলা দুটি অংশই অর্থযুক্ত। উপর লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকে লিখো। আমরা যে লেখাটা পড়লাম এই লেখাটার মধ্যে কিছু শব্দ তোমাকে কি করতে হবে, খুঁজেই বের করতে হবে, যেগুলো দুটো অর্থ মিলে একটা শব্দ তৈরি হয়েছে এবং দুটাই কি অর্থপূর্ণ। কি কি পাইছি? রেলগাড়ি, রেল লাইন, দেশে বিদেশে। এই শব্দগুলো আমি কোথায় পাইছি? আমরা এই শব্দগুলো এখানে পাইছি। এখানের মধ্যে দেখো রেল লাইন পাইছি আমরা, রেলগাড়ি পাইছি আমরা, হ্যাঁ, দেশে বিদেশে পাইছি। 31 পৃষ্ঠায় এরকম একটা ছক দেওয়া আছে। ছকের মধ্যে তো শব্দগুলো কি করবা, লিখিয়ে দিবে এখানে। আমরা এই শব্দগুলো কোথায় পাইলাম? আমরা যে একটু আগে যে পড়া পড়লাম ওখানে এই শব্দগুলো পাইছি। জালমুড়ি, চিড়া ভাজা, পত্রপত্রিকা, ধান ক্ষেত, জনপ্রিয়, ডিম সিদ্ধ, নীল আকাশ। এই শব্দগুলো আমরা ওখান থেকে পাইলাম, ওখান থেকে দেখি লিখলাম। ওই কারণে আমরা কথাটা পড়লাম। লেখা শেষ হলে তোমাদের বন্ধুর সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তর পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। তোমার লেখা শেষ হলে তুমি তোমার বন্ধুর সাথে কি করবা, এটার উত্তরটা মিলিয়ে নিবা। বুঝলাম? আমরা আমরা এখানে যে লেখাটা পড়ছি এখান থেকে আমরা কিছু শব্দ কি বের করলাম। বের করে আমরা 31 পৃষ্ঠে যে কাজটা আছে, যে ছকটা খালি করে আছে ওখানে আমরা লিখলাম। 32 পৃষ্ঠে একটা কাজ দিচ্ছি, দেখো। সমাস সাহিত্য শব্দ বানাই। নিচে বাম কলামে কি শব্দ দেওয়া আছে, ডান কলামে কি শব্দ দেওয়া আছে। এখানে বাম কলামে কি শব্দ দেওয়া আছে, ডান কলামে কি শব্দ দেওয়া আছে। দুটি কলাম শব্দ মিলিয়ে নতুন শব্দ তৈরি করো। এই দুটি শব্দ মিলে কি করবে, নতুন একটা শব্দ তৈরি করবে। বাম কলাম থেকে ফুল আর ডান কলাম থেকে বাগান নিলে হবে কি, ফুল বাগান। এভাবে তোমরা কি করতে হবে, শব্দ মিলাবে। যেমন দেখো এখানে ফুল দিয়ে আমরা কি বলছি, ফুল দিয়ে কি বানাতে পারবো, ফুল দিয়ে বাগান। ফুলের সাথে বাম পাশ থেকে ফল নিলে এখানে কি হবে, কার সাথে মিলাবে, ফল গাছ। এই বাম কলম থেকে গোলাপ নাও, গোলাপের সাথে এখানে মিলাতে পারবে কি, তুমি ইচ্ছে করলে গোলাপ জল, এটা মিলাতে পারবে গোলাপের সাথে জল। জীব, এখানের সাথে জীব জগৎ। প্রাণী, প্রাণীর সাথে কি প্রাণী জগৎ তুমি মিলাতে পারবা। তাহলে আমাদের জীব জগৎ মিলতে পারবো, প্রাণী জগৎ বলতে পারবো। বইয়ের সাথে এখানে কি মিলতে পারি, বই খাতা। হ্যাঁ, পাঠ্যর সাথে কি মিলতে পারি আমরা, পাঠ্য পুস্তক। এরপর ঠেলা, ঠেলার সাথে কি মিলতে পারি এখানে, এপাশের ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি। এরপরে এখানে সবজি বাগানও মিলাতে পারি। আবার এখানে আমরা লিখতে পারি সবজির সাথে আলুর সাথে কি লিখতে পারি, আলু ভর্তা। এভাবে আমরা এই পাশ থেকে, তোমার এই পাশ থেকে বাম পাশ থেকে বাম কলামের সাথে ডান কলামের শব্দগুলো মিলে মিলে লিখতে পারো, নতুন শব্দ তৈরি করতে পারবো। এটা তোমাদের 32 পৃষ্ঠার একটা কাজ ছিল, এখানে দেখে তোমরা লিখে নিবা। এরপরে তোমাদের 33 পৃষ্ঠার মধ্যে আরেকটা কাজ দেওয়া আছে, অনুচ্ছেদ লিখে সমাসসাহিত্যক শব্দ খুঁজি। মানে তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদ লেখার পরে তোমার এখানে অনুচ্ছেদটার মধ্যে যে শব্দগুলো সমাসসাহিত্য আছে সেগুলো কি আন্ডারলাইন করতে হবে। এটা এখন বলছে কি 100 শব্দের মধ্যে হতে হবে। দেখো আমি তোমাদের একটা নমুনা উত্তর দিলাম এখানে। তোমাদেরকে এটা লেখার আগে তোমাদের 32 পৃষ্ঠায় যে সমাস আছে সমাসটা একটু বুঝতে হবে। ওটা বুঝার পরে মূল বই ওটা বুঝে নিয়ে তারপর তোমাকে অনুচ্ছেদ লিখতে পারো। দেশে ছিল এক রাজা, তিনি অনেক ক্ষমতাধর হয়েও ছিলেন ভীষণ পদদরদি। এই পদদরদি একটা সমাস। এটাকে এখানে দুটো শব্দ মিলিয়ে এক শব্দ তৈরি হয়েছে। এবং শান্তিপ্রিয়,
এখানে শান্তিপ্রিয় মিনস আমরা দাগ দিলাম কেন? কারণ শান্তিপ্রিয় শব্দের মধ্যে দুটো শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়েছে, একজন রাজা। ফলে সে রাজ্যের মানুষেরা ছিল খুব সুখী, কোনো কিছু অভাব ছিল না তাদের। তাদের যে কোনো সমস্যা তিনি রাজদরবারে সমাধান করতেন। এই রাজদরবার শব্দটা কি? দুটো শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়েছে। তিনি দেশ সেবার মতো মহৎ কাজ বলে মনে করতেন। তিনি যেমন ছিলেন দানবীর, তেমন ছিলেন মহানুভব। রাজ্য বিবেচকের অল্প সময়ের মধ্যে তার খ্যাতি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। প্রজারাও তাদের মহারাজাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, যার কারণে রাজ্যের যে কোনো প্রয়োজনে রাজা প্রজাদের পাশে পেতেন। একবার রাজ্যে বহিঃশত্রুর আক্রমণ হলে রাজা এবং তার প্রজারা মিলে দেশ রক্ষার শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রচুর প্রাণহানি এবং সম্পদহানি ঘটে, কিন্তু তারপরও রাজ্যের যোগ্য নেতৃত্ব এবং প্রজাদের অসীম সাহসিকতায় তারা জয়লাভ করেন। ফলে তাদের রাজ্যের শত্রুমুক্ত হয়। এখানের মধ্যে যে শব্দগুলো আমরা আন্ডারলাইন করা হয়েছে, শব্দগুলো কি শব্দ? এগুলো দুটো শব্দ মিলিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। যেমন দানবীর, হ্যাঁ, দানবীর মানে দান ও বীর। দান একটা শব্দ, বীর একটা শব্দ, দুটো শব্দ মিলে কি হয়েছে? দানবীর। ও রাজ, মহারাজ, এই দুটো শব্দ মিলে কি হয়েছে? মহারাজ হয়েছে। এই জন্য আমরা কি দুই শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি হলো এটা। তাই মহারাজাকে আমরা কি দেখবো? দাগ দিব। আমাদের এখানে বলা আছে সমাস সাহিত্য শব্দ খুঁজি। এই শব্দ, যে শব্দগুলো আমাদের দাগ দেওয়া আছে নিচে আন্ডারলাইন করা আছে, এগুলো কি? সবগুলো সমাস সাহিত্য শব্দ, মানে দুটো শব্দ মিলিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। যেমন প্রাণহানি, হ্যাঁ, প্রাণ ও হানি, এখানে দুটো শব্দ হয়েছে, দুটো শব্দ মিলে কি হয়েছে? এক শব্দ হয়েছে। যেমন জয়লাভ, এটা একটা কি? সমাস সাহিত্য শব্দ। তোমাদেরকে এটা পড়ার আগে, 33 কাজটা করার আগে তোমাদের মূল বইয়ে যে সমাস আছে, তোমার সমাজটা একটু বুঝে নিবে মূল বই থেকে পড়ে ভালোভাবে। আমাদের মূল বইয়ে 30 থেকে 33-এর মধ্যে যে কাজগুলো আছে, কাজগুলো তোমার কিভাবে করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।